চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজে আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আজকে আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অংশ বিশেষ আলোচনা করব। বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ কয়েকটি অংশের মধ্যে অন্যতম হচ্ছে পদ প্রকরণ। আমরা একটি বাক্যে কোন শব্দ কোন পদ এটি কীভাবে বের করব এবং ওই শব্দটি কোন পদের সাথে কোন পদের সম্পর্কটা কীভাবে নির্ণয় করব সেই বিষয়ে আমরা আলোচনা শুরু করব। তোমরা একেবারে ক্লাস 4-5 থেকে পদ পড়ে আসছো 5 প্রকার, একেবারে ক্লাস 10 পর্যন্ত পদ মোট 5 প্রকার, ঠিক আছে, এটি কোনো সন্দেহ নেই। ক্লাস 10 পর্যন্ত তোমরা পদ 5 প্রকারই পড়বে, কিন্তু একাদশ দ্বাদশে গিয়ে সেটি একটু চেঞ্জ হবে। তোমরা এখন যেটা পড়ো পদ প্রকরণ, কলেজে গেলে সেটা হবে ব্যাকরণিক শব্দ শ্রেণী। অবশ্যই ক্লাস 10 পর্যন্ত পদ প্রকরণ 5 প্রকার, কলেজে গিয়ে তোমরা পাবে পদ 8 প্রকার। যেহেতু তোমরা ইংলিশে পার্ট অফ স্পিচ 8 প্রকার পড়ছো, সেটা সেখানে মিলাই দেওয়া হয়। আমরা আসি আজকে তোমাদের নবম দশম শ্রেণীতে তোমাদের যে ব্যাকরণে, সেখানে আমাদের পদের যে আলোচনা আমরা সেখানে চলে যাব। সেখানে আলোচনার পূর্বে আমি প্রথম বলে কি পদ কি, খুব খেয়াল করে শুনবো তোমরা। আমরা বাংলা বাক্য যখন ব্যবহার করি, আমরা বাক্যে একটি শব্দের সাথে অন্য একটি শব্দের সম্পর্ক তৈরি করার জন্য শব্দের শেষে কতগুলো চিহ্ন ব্যবহার করি, কতগুলো বর্ণ বা বর্ণের সমষ্টি ব্যবহার করি। এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে আমরা বলবো বিভক্তি। মনে রাখবে, বাংলা বাক্যে একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক তৈরি করার জন্য, অন্বয় সাধন করার জন্য শব্দের শেষে নতুন যে অংশটি যুক্ত হয় তাকে বলে বিভক্তি। বিভক্তি ছাড়া বাংলা বাক্যে বক্তার মনোভাব কখনো পরিষ্কার করে বোঝা সম্ভব নয়। সেজন্য আমরা একটি বাক্য দিয়ে দেখাবো আজকে কিভাবে বিভক্তির মধ্য দিয়ে আমরা পদ বের করব। তার আগে একটি বিষয় বলে রাখি তোমাদেরকে, পদ কাকে বলে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। আবার বলছি, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। এখানে দুটি কথা আবার উল্লেখ করে দিচ্ছি, একটি বলছি শব্দ, অপরটি বলছি ধাতু। শব্দ বলতে আমরা বুঝবো নামবাচক শব্দ যেটি ক্রিয়ার মূল নয়, আর ক্রিয়ার মূল হলে বা ক্রিয়াবাচক শব্দ হলে তাকে আমরা বলবো ধাতু। ধাতুর সাথেও বিভক্তি যুক্ত হতে পারে, আবার শব্দের সাথেও বিভক্তি যুক্ত হতে পারে। এক কথায় বিভক্তিযুক্ত শব্দকে আমরা বলবো পদ। এজন্য তোমরা বিভিন্ন জায়গায় পাবে সকল পদ শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। আবারও বলছি, সকল পদ শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। পদ হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই শব্দকে বাক্যে ব্যবহার হবে এবং সেখানে বিভক্তি যুক্ত হবে, অন্যথায় সেটি শব্দ হতে পারে, পদ হতে পারে না। আমরা সেটি বাক্য লিখেছি, এই বাক্য দিয়ে তোমাদের বই বাক্যটি দিয়ে আমরা দেখাচ্ছি, খেয়াল করে একটু। এখানে আমরা একটা বাক্য ব্যবহার করি, বাক্যে লিখেছি দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনা রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহেও যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। এই বাক্যে আমাদের প্রত্যেকটি পদ আছে, বিশেষ্য বল, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, প্রায় প্রত্যেকটি পদ আমরা এই বাক্যে পাবো। এই বাক্যে প্রায় প্রত্যেকটি পদ আছে, একটা আসন। দুঃসাহসী, এটি দুঃসাহসী এই শব্দটি হচ্ছে বিশেষণ পদ, অর্থাৎ যে পদটি অন্য কোনো পদকে বিশেষিত করে। অভিযাত্রীরা, অভিযাত্রী এটি হচ্ছে বিশেষণ। মানুষ বিশেষ্য। চিরন্তন এটি বিশেষণ, কারণ চিরন্তন কল্পনা, এটি কল্পনাকে বিশেষিত করছে। কল্পনা বিশেষ্য, রাজ্য বিশেষ্য, চাঁদ বিশেষ্য, দেশ বিশেষ্য, পৌঁছেছেন ক্রিয়া এবং অব্যয় পদ। মঙ্গল গ্রহ এটি বিশেষ্য, ওটা এখানে মঙ্গল গ্রহের সাথে বসছে। যাওয়ার ক্রিয়াপদ, জন্য, জন্যটা এখানে অব্যয় পদ। তারা সর্বনাম পদ। প্রস্তুত এটি বিশেষণ পদ, হচ্ছেন ক্রিয়াপদ। তাহলে দেখো, এই বাক্যে আমরা প্রায় প্রত্যেকটি পদ পেয়েছি, অর্থাৎ প্রত্যেকটি পদ এখানে আছে। এবং যে পদগুলো আমরা কয়েকটি ব্যাখ্যা করে দেখাই। ধরো এখানে মানুষের একটি শব্দ আছে, তোমরা খেয়াল করো। মানুষের এই শব্দের মূল অংশ হচ্ছে মানুষ, আর তার সাথে যুক্ত হচ্ছে এর। এখানে মানুষ হচ্ছে মূল শব্দ, এর হচ্ছে বিভক্তি। মানুষের এটি হচ্ছে পদ, এটি বাক্যে ব্যবহার হচ্ছে বিভক্তি যুক্ত হয়ে। এখানে দেশে একটি শব্দ পাইছি আমরা, দেশে, চাঁদের দেশে। দেশে এটি মূল শব্দ না, এর মূল শব্দ হচ্ছে দেশ
এ হচ্ছে এখানে বিভক্তি, দেশে, এটি হচ্ছে পদ, কারণ দেশ শব্দের সাথে এই বিভক্তি যুক্ত হয়েছে। পরের শব্দে আসো, কল্পনা, এখানে মূল শব্দ হচ্ছে কল্পনা, বিভক্তি হচ্ছে র। পরের শব্দে আসো, মঙ্গল গ্রহে, এখানে মূল শব্দ হচ্ছে মঙ্গল গ্রহ, বিভক্তি হচ্ছে এ। তাহলে আমরা দেখলাম প্রথম শব্দে এ হচ্ছে বিভক্তি, দ্বিতীয় শব্দে এ হচ্ছে বিভক্তি, তৃতীয় শব্দে র হচ্ছে বিভক্তি, এবং চতুর্থ শব্দে এখানে এ হচ্ছে বিভক্তি। তাহলে আমরা বুঝবো বাক্যে যখন কোনো শব্দের সাথে কিংবা ধাতুর সাথে কোনো বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলে পদ। তাহলে পদ হওয়ার শর্ত হচ্ছে সেটি বাক্যে ব্যবহার হবে এবং তার সাথে বিভক্তি যুক্ত হবে। যেমন দেখো এখানে যাওয়া, এখানে ধাতু হচ্ছে যা, ওয়ার্ডটা এখানে বিভক্তির উপযুক্ত হয়েছে। ধাতুর পরে আসলে সেটিও বিভক্তি, শব্দের পরে আসলে সেটিও বিভক্তি। এই জন্য আমরা বলি বাংলা ভাষায় মূলত বিভক্তি দুই প্রকার, একটি হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, অন্যটিকে বলবো ক্রিয়া বিভক্তি। এখানে মানুষের সাথে এ যুক্ত হয়েছে, মানুষ হচ্ছে একটি শব্দ বা নাম, এর হচ্ছে এখানে নাম অথবা শব্দ বিভক্তি। কিন্তু যাওয়া, এখানে যাটা হচ্ছে ধাতু আর ওয়ার্ডটা হচ্ছে এখানে বিভক্তি। যেহেতু যাটা হচ্ছে ধাতু সেহেতু ওয়ার্ডটা হচ্ছে এখানে ক্রিয়া বিভক্তি। তাহলে বিভক্তি দুই প্রকার আমরা পাবো, একটি হচ্ছে নাম অথবা শব্দ বিভক্তি যেটি সাধারণত নামবাচক শব্দের পরে ব্যবহার হয়, অন্যটি হচ্ছে ক্রিয়া বিভক্তি যেটি ধাতু বা ক্রিয়া মূলের পরে ব্যবহৃত হয় বা যোগ হয়। এই হচ্ছে আমাদের পদ কি। তাহলে আমরা পেলাম শব্দ ও ধাতুর পরে, শব্দ ও ধাতুর পরে বিভক্তি যুক্ত হলে তখন তাকে আমরা বলবো পদ। বাংলায় পদ প্রধানত দুই প্রকার, প্রধানত দুই প্রকার, খেয়াল রাখবা, সব্যয় পদ, অব্যয় পদ। আমি দুটি উল্লেখ করছি, তোমরা খেয়াল করো। তাহলে বাংলায় পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদ আবার চার প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। তাহলে তোমরা একটু খেয়াল করবে যে সেটা হচ্ছে তোমরা তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে, কেউ জানতে চাইলে পদ কয় প্রকার, পদ কয় প্রকার এটি নিয়ে বিতর্ক আছে। তোমরা এভাবে বলবা পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ। আবারও বলছি পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ। হ্যাঁ, তোমরা তো বলতে পারো সব্যয় অব্যয় এটা আবার কি। একটি বিষয় মাথায় রাখো ভালো করে, আমরা কোনো একটি শব্দকে চেঞ্জ করতে পারি, আবার কোনো কোনো শব্দ আছে কখনো চেঞ্জ করা যায় না। যেমন ধরো আমি যদি বলি রহিম একটি শব্দ, খেয়াল, এই শব্দটাকে আমি বললাম রহিমের, আমি এটা চেঞ্জ করতে পারছি কেন? কিন্তু এবং একটি শব্দ, এটাকে আমি কোনোদিনও চেঞ্জ করতে পারবো? তাহলে আমরা আসি সব্যয় পদ কি, অব্যয় পদ। যে পদকে চেঞ্জ করা যায়, তার সাথে বিভক্তি যুক্ত করা যায়, তাকে এক বচন বহু বচন করা যায়, তাকে পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ করা যায়, তার সাথে প্রত্যয় যুক্ত করা যায়, বিভক্তি যুক্ত করা যায়, এমন শব্দগুলোকে আমরা বলি সব্যয় পদ। কিন্তু বাংলায় এমন কতগুলো পদ পাই, ইংলিশে তোমরা কনজাংশন করছিলে যেটা, বাংলা সেটি এবং হতে পারে, ও হতে পারে, কিন্তু হতে পারে, অথচ হতে পারে, অথবা হতে পারে, নতুবা হতে পারে। এগুলোর সাথে কোনো কিছু যোগ করা যায় না, এগুলোকে চেঞ্জ করা যায় না, এগুলোর সাথে বিভক্তি যোগ করা যায় না, এগুলো এক বচন বহু বচন করা যায় না। এক কথায় যে পদগুলোকে কোনো পরিবর্তন করা যায় না সেগুলো অব্যয় পদ, যেগুলোকে পরিবর্তন করা যায় সেগুলো হচ্ছে সব্যয় পদ। বাংলায় সব্যয় পদ চার ধরনের হয়, বাংলায় সব্যয় পদ চার ধরনের, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, চারটা। আবারও বলি, বাংলায় সব্যয় পদ চার প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, আরেকটি আছে অব্যয়। তাহলে পদ মোট কয় প্রকার হলো? 5 প্রকার। তোমাদের কাছে কেউ জানতে চাইলে পদ প্রধানত কয় প্রকার? 2 প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদ কয় প্রকার? 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এবার আসি পদ মোট কয় প্রকার? পদ মোট 5 প্রকার। পদ মোট 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আমরা এই হচ্ছে পদের মোট প্রকারভেদ। আজকে আমরা কোন পদ নিয়ে আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্ত সময়ে আমরা দুটি পদ নিয়ে আলোচনা করব, বিশেষ্য এবং সর্বনাম।
আজকে আমরা দুটি পদ নিয়ে আলোচনা করব, বিশেষ্য এবং সর্বনাম। এই দুটি পদ আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা প্রথমে যেটি খেয়াল করবো তোমরা যেটি, সেটি হচ্ছে বিশেষ্য। যেটি তোমরা ইংলিশে পড়ছো নাউন, সেটি বাংলায় হচ্ছে বিশেষ্য। নাউনকে আমরা বাংলায় বিশেষ্য হিসেবে ব্যবহার করে থাকি। নাউন ইংলিশের প্রকারভেদ ভিন্ন ভিন্ন হলেও তোমরা সাধারণত 5 প্রকার করে থাকো, কিন্তু বাংলায় বিশেষ্য 6 প্রকার। বাংলায় বিশেষ্য 6 প্রকার। আমি 6টি নাম উল্লেখ করছি। 1, নাম অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য, সাধারণত নামবাচক অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য। 2, জাতিবাচক বিশেষ্য। 3, সমষ্টিবাচক বিশেষ্য। 4, বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। 5, ভাববাচক বিশেষ্য অথবা ক্রিয়াবাচক বিশেষ্য। 6, গুণবাচক বিশেষ্য। তাহলে আমরা বিশেষ্য 6 প্রকার আমরা পেলাম। বিশেষ্য 6 প্রকার। 1, নাম অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য। 2, জাতিবাচক অথবা শ্রেণীবাচক বিশেষ্য। 3, সমষ্টিবাচক বিশেষ্য। 4, বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। 5, ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। 6, গুণবাচক বিশেষ্য। এ হচ্ছে আমাদের বিশেষ্যের প্রকারভেদ। এসব আমি তোমাদের ইংলিশের সাথে মিলাই দিচ্ছি, তোমরা সহজে মনে রাখতে পারবা। বাংলায় যেটি নাম অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য, সেটি ইংলিশের প্রপার নাউন। বাংলায় যেটি জাতিবাচক বিশেষ্য, ইংরেজিতে তোমরা সেটি করছো কমন নাউন। বাংলায় যেটি সমষ্টিবাচক বিশেষ্য, ইংরেজিতে সেটি হচ্ছে কালেক্টিভ নাউন। বাংলায় যেটি বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, ইংরেজিতে তোমরা সেটি করছো ম্যাটেরিয়াল নাউন। বাংলায় যেটি গুণবাচক বিশেষ্য, ইংলিশে তোমরা করছো সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে 5 নম্বরটা আমি বাদ দিয়েছি, তোমরা 5 নম্বরটা সরাসরি পড়নি হয়তো ইংলিশে, তবে আছে। সেটি হচ্ছে ইংলিশে ভার্ব যখন নাউন হয়, তোমরা কখনো কখনো সেটি দেখেছো ভার্ব নাউনে পরিণত হয়। বাংলায় সেটি আমরা বলবো ক্রিয়া যখন বিশেষ্য হয়ে যায়, তখন তাকে বাংলায় বলে ভাববাচক বিশেষ্য, ইংলিশে তাকে বলে ভার্বাল নাউন। ভার্ব যখন নাউন হয়ে যায়, বাংলায় সেটি ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। আমরা এবার প্রথম থেকে একটি আলোচনা শুরু করব। আমাদের প্রথম আলোচনা হচ্ছে নাম অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য, যেটি তোমাদের ইংলিশের প্রপার নাউন। সেটি আমরা শুরু করছি। কয়েকটি বিষয় মনে রাখবা। 1, ব্যক্তির নাম। পৃথিবীর যে কোনো ব্যক্তির নাম নামবাচক বিশেষ্য। রহিম, করিম, জব্বার, বরকত, শফিউর, পৃথিবীর যে কোনো ব্যক্তির নাম নামবাচক বিশেষ্য। 2, যা কোনো একটা আমরা স্থানের নাম বুঝালে, জায়গার নাম, তো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, আগ্রাবাদ, হালিশহর, যে কোনো স্থানের নাম বুঝাবে, প্রত্যেকটি স্থান নামবাচক বিশেষ্য। 3 নম্বরে খেয়াল রাখবা, গ্রন্থের নাম, কোনো বইয়ের নাম বুঝালে, যেমন আল কোরআন একটি গ্রন্থের নাম, জাবুর, ইনজিল গ্রন্থের নাম, নজরুলের অগ্নিবীণা, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, অগ্নিবীণা, বিশের বাসী, সিন্ধু হিন্দু, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সঞ্চয়ন, সঞ্চয়িতা, সঞ্চিতা, যেই কোনো গ্রন্থের নাম নামবাচক বিশেষ্য। তাহলে ব্যক্তির নাম, স্থানের নাম, গ্রন্থের নাম। এরা সব বিশেষ কোনো জায়গা, কেমন বলি, নদীর নাম, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, হালদা, সুরমা, কুশিয়ারা, যে কোনো নদীর নাম নামবাচক বিশেষ্য। যে কোনো সাগরের নাম, ভারত সাগর, আরব সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, সাগরের নাম, পাহাড়ের নাম, আন্দিজ পাহাড়, চন্দ্রনাথ পাহাড়, হিমালয় পাহাড়, যে কোনো পাহাড়ের নাম। তাহলে আমরা ব্যক্তির নাম, স্থানের নাম, গ্রন্থের নাম, নদীর নাম, সাগরের নাম, মহাসাগরের নাম, এভাবে যে কোনো নামকে বুঝালে তখন আমরা তাকে বলবো নাম অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য। 2 নম্বরে তোমরা ইংলিশে যেটি পড়ছো কমন নাউন, সেটি বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। অবশ্য ক্লাস 8 পর্যন্ত এটিকে এখন পড়াই শ্রেণীবাচক বিশেষ্য। ক্লাস 8 এর বাংলা বইয়ে যেটি তোমরা শ্রেণীবাচক বিশেষ্য পড়ে আসছো, সেটি হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বলতে আমরা বুঝবো একটা শব্দ দিয়ে একই জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নামকে বোঝালে। যেমন আমি যদি বলি মানুষ, পৃথিবীর সব মানুষকে বোঝায়। আমি বললাম পাখি, পৃথিবীর সব পাখিকে বোঝায়। আমি বললাম ধরে নাও গরু, পৃথিবীর সব গরুকে বোঝায়। আমি বললাম নদী, পৃথিবীর সব নদীকে বোঝায়। বললাম সাগর, বললাম পাহাড়। অর্থাৎ একটি শব্দ দিয়ে একই জাতীয় সবাইকে সাধারণ নাম হিসেবে বোঝালে তখন তাকে বলে জাতিবাচক বিশেষ্য। যেমন মানুষ, যেমন ইংরেজ, যেমন বাঙালি,
যেমন আমি যদি বলি পাখি, যেমন নদী, সাগর, মহাসাগর, গরু, গাছ, এই শব্দগুলো দিয়ে আমরা একই জাতীয় সবাইকে বুঝি। ফলে ইংলিশে সেটি কমন নাউন, বাংলায় সেটি জাতিবাচক বিশেষ্য। তারপর আসো 3 নম্বরে, তোমরা ইংলিশে যেটি কালেকটিভ নাউন, সেটি আমাদের এখানে সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ কিছুর সমষ্টি বোঝাবে, কিছু ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝাবে। আমি তোমাদেরকে আলাদা করে একটু দেখাই, দুটি বিষয় খেয়াল করো। আমি বললাম রহিম, এটি একজন ব্যক্তির নাম। আমি বললাম মানুষ, একটু খেয়াল করো, সব মানুষকে বোঝালাম। আমি বললাম মিছিল, একটা মিছিলে কি পৃথিবীর সব মানুষ থাকে? নিশ্চয়ই না। আবার দেখাই, ধরো আমি একটু ভিন্নভাবে খেয়াল করো। আমি বললাম ময়না, ময়না একটা পাখির নাম। আমি বললাম ঝাঁক, আমি বললাম এখানে পাখি, খেয়াল করে একটু। এরপরে বললাম এখানে ঝাঁক। এই দুটি উদাহরণ একটু ভালো করে খেয়াল করো। রহিম একজন ব্যক্তির নাম শুধু, এটি নামবাচক বিশেষ্য। মানুষ সবাইকে বুঝাইছে, জাতিবাচক বিশেষ্য। মিছিল বা সভা, একটা মিছিলে কি পৃথিবীর সব মানুষ থাকে? তোমরা বলবো না। অর্থাৎ এমন একটি শব্দ যেখানে একজনও হবে না, একটিও হবে না, আবার সবাইকে বুঝাবে না, কিছুর সমষ্টিকে বুঝাবে, সেটিকে বলে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন দেখো, ময়না একটা পাখির নাম, নামবাচক বিশেষ্য। পাখি, সব পাখিকে বুঝালাম, জাতিবাচক বিশেষ্য। এক ঝাঁক পাখি বলি আমরা, ঝাঁক সব পাখিকে বুঝাই না, আবার একটা পাখিকেও বুঝাই না, কিছুর সমষ্টি বোঝায়, এটি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ কিছু ব্যক্তি বা প্রাণীর সমষ্টিক রূপ বুঝালে তখন তাকে আমরা বলি সমষ্টিবাচক বিশেষ্য। তারপরে আসো 4 নম্বরে। 4 নম্বর তোমরা ইংলিশে ম্যাটেরিয়াল নাউন পড়ছিলা, যেটি আমরা বাংলায় বলি দ্রব্য বা বস্তুবাচক বিশেষ্য। এটি এক কথায় যদি আমরা এভাবে বলি, কোনো কোনো বইয়ে এভাবে লেখা আছে, সাধারণত কোনো শব্দ দিয়ে বা কোনো পদ দ্বারা উপাদানবাচক পদার্থের নাম বোঝালে, উপাদানবাচক পদার্থের নাম বোঝালে তাকে বলে বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। যেমন বস্তু, আমি বললাম বই, খাতা, কলম, ডাস্টার, বোর্ড, লাইট, ফ্যান, এগুলো বস্তুবাচক বিশেষ্য, এগুলো বস্তু। আবার আমি যদি বলি দ্রব্য আছে এখানে, চাল, ডাল, লবণ, চিনি, তোল, ময়দা, আটা ইত্যাদি, তাহলে কোনো বস্তুর নাম হলে বা দ্রব্যের নাম হলে তখন তাকে আমরা বলবো বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। এবার আসো ভাববাচক বিশেষ্য। এটি তোমরা ইংলিশে অনেকে পড়োনি, কেউ কেউ হয়তো পড়েছো। এটি ভাববাচক বিশেষ্য। এটির আরেকটি নাম হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য একটু খেয়াল করবে, যেটা সেটা হচ্ছে, আমি কতগুলো উদাহরণ দিচ্ছি দেখো। আমি বললাম গমন, চলন, মরণ, শয়ন, ভোজন। খেয়াল করো, গমন, চলন, মরণ, শয়ন, ভোজন। আবার আমি বললাম ধরো চলা, বলা, করা, হাঁটা, কাটা, মারা, তারপরে যাওয়া, দেখা। এসব আমাদের দেশে একটা ভুল প্রচলিত আছে, আমাদের দেশে একটা ভুল প্রচলিত আছে, সেটি হচ্ছে কি জানো? আমরা যদি কাউকে দেখাই, আচ্ছা বলেন তো দেখা এটি কোন পদ, সবাই ভুলে বলে ফেলে এটি ক্রিয়াপদ। খবরদার, এটি ক্রিয়া নয়, এটি বিশেষ্য, এটি নাউন। তাহলে হয়তো তোমরা বলতে পারো ক্রিয়া বা নাউন হলো কিভাবে? ক্রিয়া ছিল, সেটি নাউন হয়ে গেল কিভাবে? অর্থাৎ সেটি বিশেষ্য হলো কিভাবে? আমি সেটি একটু ব্যাখ্যা করছি, তোমরা খেয়াল করো। সাধারণত আমাদের দেশে এই জাতীয় শব্দগুলোকে আমরা ক্রিয়া বলি, এটি ক্রিয়া নয়, এটি হচ্ছে বিশেষ্য। এটাকে বলে ক্রিয়াবাচক বিশেষ্য। অর্থাৎ যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাবকে বোঝাবে। তোমরা মনে রাখার জন্য একটা টেকনিক বলবো, সহজে মনে রাখবা যেটা, সেটা হচ্ছে যদি কোনো ক্রিয়াবাচক শব্দের শেষে আ এবং অন থাকে, আবার বলছি, ক্রিয়াবাচক শব্দের শেষে যদি আ থাকে এবং অন থাকে, মনে রাখবা সেটি আর ক্রিয়া থাকবে না, সেটি বিশেষ্য হয়ে যাবে, সেটি আর ভার্ব থাকবে না, সেটি নাউন হয়ে যাবে। আবারও বলছি, যেমন দেখো এখানে গমন অন আছে, চলন, মরণ, করণ, শয়ন, ভোজন, প্রত্যেকটা শেষে অন আছে। আবার এখানে দেখো চলা, বলা, করা, হাঁটা, কাটা, মারা, যাওয়া, দেখা, শোনা, প্রত্যেকটা শেষে আ আছে। মনে রাখবা ক্রিয়াবাচক শব্দের শেষে আ এবং অন এই দুটি প্রত্যয় আসলে সেটি আর ক্রিয়া
থাকে না, সেটি নাউন হয়ে যায়, বিশেষ্য হয়ে যায়, সেটি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, যেটি আমরা ইংলিশে বলি ভার্বাল নাউন, ভার্ব যখন নাউন হয়ে যায়। তারপরে আসো আমাদের শেষ বিশেষ্যের লাস্ট বিশেষ্য যেটি আমরা করব সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। তোমরা যদি ইংলিশে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছিলে, বাংলায় সেটি গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যেই বিশেষ্য পদ দ্বারা বা যেই পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণের নামকে বোঝাবে অথবা দোষের নামকে বোঝাবে। গুণবাচক বিশেষ্যে শুধু গুণের নামকে বোঝাবে এমন কোনো কথা নেই, দোষের নামকে বোঝালে হবে। গুণের নাম অথবা দোষের নামকে বোঝালে তাকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য। যেমন ধরো আমি দুটি উদাহরণ দিচ্ছি, আমি বললাম মধুরতা, আবার বললাম তিক্ততা, আবার বললাম কৃপণতা। তোমরা একটু আমাকে বলবে, নিশ্চয়ই তোমরা খেয়াল করছো মধুরতা নিশ্চয়ই গুণের নাম, কিন্তু তিক্ততা আমরা বলি না, ওখানে আমার একটা তিক্ততা আছে, তিক্ত অভিজ্ঞতা আছে, এটি নিশ্চয়ই কোনো গুণের নাম নয়, দোষের নাম। আমরা বলি কৃপণতা, এটি নিশ্চয়ই দোষের নাম। তাহলে যে কোনো গুণের নাম অথবা দোষের নামকে বোঝালে, তবে মনে রাখবা গুণীকে নয়, দোষীকে নয়, গুণের নামকে বোঝাবে অথবা দোষের নামকে বোঝাবে। যেমন মধুরতা, তিক্ততা, কৃপণতা, আমরা বলি সরলতা, তারপরে মাধুর্য বা মধুরতা, অথবা আমরা বললাম স্বাস্থ্য, সৌরভ, অথবা সুখ, দুঃখ, এই শব্দগুলো বাংলায় গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যেই বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণের নামকে বুঝাবে অথবা দোষের নামকে বুঝাবে তাকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য। আমাদের বিশেষ্যের আলোচনা এখানে শেষ। এবার আমরা যাব বিশেষণের আলোচনায়। বিশেষণটা কিভাবে বের করব? বিশেষণ বের করার জন্য আমি তিনটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। তোমরা ছোট্ট তিনটি উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। প্রথমে আমি বললাম চলন্ত গাড়ি, তারপরে বললাম করুণাময় তুমি, করুণাময় তুমি, তারপরে বললাম দ্রুত চল। এই তিনটি উদাহরণ খেয়াল করো, চলন্ত গাড়ি, করুণাময় তুমি, দ্রুত চল বা দ্রুত চলো। এই তিনটি শব্দ থেকে আমরা বিশেষণ বের করবো আজকে। প্রথমটি আসো, চলন্ত গাড়ি, এখানে দুটি শব্দ আছে, আমরা পরের শব্দে আগে চলে আসি। এখানে গাড়ি যে শব্দটা, এটা তোমরা সবাই জানো, এটি বিশেষ্য নাউন। পরেরটাতে আসো, করুণাময় তুমি, তুমি এটি তোমাদের ইংলিশের প্রনাউন, বাংলায় এটি সর্বনাম তুমি। দ্রুত চলো, চলো এটি ইংলিশের ভার্ব, বাংলায় ক্রিয়া। তাহলে আমরা এখানে তিন ধরনের পেলাম, গাড়ি হচ্ছে বিশেষ্য, তুমি হচ্ছে সর্বনাম, চল হচ্ছে এখানে ক্রিয়া। খুব খেয়াল করো, চলন্ত গাড়ি এটা বললে আমরা গাড়িকে একটা বিশেষিত করছি না, গাড়ির একটা অবস্থা বুঝাইছি না, গাড়িটা এখন চলমান আছে, অর্থাৎ গাড়িটার অবস্থা ব্যাখ্যা করা হয়েছে। করুণাময় তুমি, তোমার একটা গুণ বোঝানো হয়েছে না, তুমি তো করুণাময়ী। দ্রুত চল, চলার একটা অবস্থা ব্যাখ্যা করা হয়েছে না। তাহলে দেখো এখানে চলন্ত গাড়ি, গাড়ির একটা অবস্থা বোঝানো হয়েছে। করুণাময় তুমি, তোমার একটা গুণ বোঝানো হয়েছে। দ্রুত চল, চলার একটা অবস্থা বোঝানো হয়েছে। আর এখানে গাড়ি হচ্ছে বিশেষ্য, তুমি হচ্ছে সর্বনাম, চলো হচ্ছে ক্রিয়া। মনে রাখবা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝালে ওই শব্দকে বলে বিশেষণ। এখানে চলন্ত বিশেষণ, করুণাময় বিশেষণ, দ্রুত বিশেষণ, কারণ এই প্রত্যেকটি শব্দ অন্য একটা শব্দকে বিশেষিত করেছে। চলন্ত গাড়ি, গাড়িকে বিশেষিত করছে। করুণাময় তুমি, তোমাকে বিশেষিত করছে। দ্রুত চল, চলাকে বিশেষিত করছে। যেই শব্দ বা পদগুলো বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদকে, ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝাবে, ইত্যাদি প্রকাশ করবে, ওই শব্দকে আমরা বলি বিশেষণ। তাহলে এখানে আমরা বিশেষণ পাচ্ছি তিনটা। চলন্ত একটা বিশেষণ, যেহেতু গাড়িকে বিশেষিত করছে। করুণাময় এটি একটি বিশেষণ, যেহেতু সর্বনাম তুমিকে বিশেষিত করছে। দ্রুত এটি একটি বিশেষণ, যেহেতু চল ক্রিয়াকে বিশেষিত করছে। তাহলে আমরা তিনটি পদকে বিশেষিত করলে সাধারণত সেটি বিশেষণ হয়, বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া। এবার আমরা আসি বিশেষণ কয় প্রকার। বাংলায় বিশেষণ প্রধানত দুই প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। আবারও বলছি, বাংলায় বিশেষণ প্রধানত দুই প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। তোমরা এখানে চলে আসো, আমি এদিক দিয়ে ভাগ করে ফেলতেছি। মনে রাখবা, তোমরা সবাই জানো নিশ্চয় বিষয়টি, গাড়ি কি বলছি বিশেষ্য। সকল বিশেষ্য কিন্তু এক প্রকারের নাম,
তাহলে যেহেতু গাড়িটার নাম সেহেতু চলন্তকারী নাম বিশেষণ। তুমি এটি সর্বনাম, এটি নামের পরিবর্তেই বসে। তুমি এটি সর্বনাম, সর্বনাম যেটি নামের পরিবর্তে বসে। তাহলে করুণাময় এটিও নাম বিশেষণ। কিন্তু চল বা চলো এটি কোনো নামবাচক শব্দ নয়, এটি ক্রিয়াবাচক শব্দ। মনে রাখবা আমরা এই পুরোটাকে আবার দুই ভাগে ভাগ করলাম। বিশেষ্য এবং সর্বনাম এই দুটি পদকে বিশেষিত করলে তখন সেই বিশেষণকে বলে নাম বিশেষণ। আবারও বলছি, বিশেষ্য এবং সর্বনাম এই দুটি পদকে বিশেষিত করলে ওই বিশেষণকে বলে নাম বিশেষণ। এখানে চলন্ত এবং করুণাময় এই দুটি নাম বিশেষণ, কারণ চলন্ত এখানে গাড়িকে বিশেষিত করছে, গাড়ি হচ্ছে বিশেষ্য। করুণাময় এখানে তুমিকে বিশেষিত করছে, তুমি হচ্ছে সর্বনাম। তাহলে আমরা পেলাম বিশেষ্য এবং সর্বনাম এই দুটি পদকে বিশেষিত করলে ওই শব্দকে আমরা বলবো নাম বিশেষণ। কিন্তু চলো এটা কোনো নামবাচক শব্দ নয়, এটি ক্রিয়াবাচক শব্দ। আর ক্রিয়াবাচক শব্দকে বিশেষিত করলে সেটি হয় ভাব বিশেষণ। তাহলে বিশেষণ দুই প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। সহজে মনে রাখবা, বিশেষ্য এবং সর্বনাম এই দুইটাকে যদি বিশেষিত করে সেটি নাম বিশেষণ। বিশেষ্য এবং সর্বনাম ছাড়া অন্য যে কোনো পদকে বিশেষিত করলে তাকে বলে ভাব বিশেষণ। আমরা এই পর্যন্ত পেলাম। এবার আমরা নাম বিশেষণে চলে যাচ্ছি। বাংলা ব্যাকরণে নাম বিশেষণ কয় প্রকার এটি নিয়ে বিতর্ক আছে, তবে তোমাদের বইয়ে নাম বিশেষণ 10 প্রকারের উল্লেখ আছে। তোমাদের বইয়ে নাম বিশেষণ আছে আবার 10 ধরনের হয়। আমি নামগুলো বলছি, যেমন ধরো রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক, উপাদানবাচক, প্রশ্নবাচক, নির্দিষ্টতাবাচক ইত্যাদি। অংশবাচক এই 10টি। এগুলো হচ্ছে নাম বিশেষণের প্রকারভেদ। আমি কয়েকটি উদাহরণ দিয়ে দেখাই। তো আমি বললাম কালো চুল, খেয়াল করো, আমরা বলি না কালো চুল, সাদা চুল, অথবা নীল আকাশ। এখানে খেয়াল করো, প্রথম রাষ্ট্র কালো চুল, চুলটা হচ্ছে এখানে নাউন, তারপর নামবাচক শব্দ। কালো চুল, চুলের একটা কালার বুঝেছি না আমরা, রূপ বুঝেছি নিশ্চয়। নীল আকাশ, আকাশ এখানে নাউন বা বিশেষ্য। নীল আকাশ, আকাশের একটা রূপ বুঝিয়েছি আমরা। যদি কোনো শব্দ তার রূপ প্রকাশ করতে ব্যবহার হয় তখন ওই শব্দটি যার রূপ প্রকাশ করে আমরা ওই শব্দকে বলবো তারই বিশেষণ। এখানে কালো হচ্ছে রূপবাচক বিশেষণ, এখানে নীল হচ্ছে রূপবাচক বিশেষণ। কারণ কালোটা চুলের একটা রূপকে বুঝাইছে, নীল আকাশের একটি রূপকে বুঝিয়েছে। তবে মনে রাখবা রূপবাচক, গুণবাচক এগুলো সবগুলো কিন্তু আবার নাম বিশেষণ। এবার আসলে গুণবাচক। আমি বললাম মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র, এখানে ছাত্রটা হচ্ছে নাউন, খেয়াল করো বিশেষ্য। মেধাবী তার একটা গুণ বুঝিয়েছে, তাহলে মেধাবী হচ্ছে এখানে গুণবাচক বিশেষণ। আমি বললাম 10 টাকা, এখানে খেয়াল করো টাকাটা হচ্ছে নাউন, 10 টাকা, 10 একটা সংখ্যা, তাহলে 10 হচ্ছে এখানে সংখ্যাবাচক বিশেষণ। তারপরে আসো, আমি বললাম 1 কেজি চাল, আমি বললাম 1 কেজি চাল। এখন আমাকে বলো চাল এটি নিশ্চয়ই বিশেষ্য, কিন্তু চালকে আমরা গুনতে পারবো না পরিমাণ করবো? তোমরা বলবে এটি পরিমাপ করতে হবে, তাহলে 1 কেজি এটি পরিমাপবাচক বিশেষণ। আরো দেখাচ্ছি, ধরো আমরা বললাম সাধারণত আমরা যেটি ব্যবহার দশম শ্রেণী, তোমরা দশম শ্রেণী এটি কিন্তু হঠাৎ করে আসে, এটা পর্যায়ক্রমে আসছে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তাহলে দশম শ্রেণী হচ্ছে এখানে বিশেষ্য, দশম হচ্ছে এখানে ক্রমবাচক বিশেষ্য। তাহলে আমরা 5টি উদাহরণ খেয়াল করো। 1 কেজি চাল, 1 কেজি হচ্ছে এখানে পরিমাণবাচক বিশেষণ। নীল আকাশ, নীল হচ্ছে এখানে রূপবাচক বিশেষণ। মেধাবী ছাত্র, মেধাবী হচ্ছে এখানে গুণবাচক বিশেষণ। 10 টাকা, 10 হচ্ছে এখানে সংখ্যাবাচক বিশেষণ। দশম শ্রেণী, দশম হচ্ছে এখানে ক্রমবাচক বিশেষণ। আরো দেখাই, আমি বললাম রোগা ছেলে, রোগা ছেলে, ছেলের একটা এখানে অবস্থা বুঝেছি আমরা, রোগা হচ্ছে এখানে অবস্থাবাচক বিশেষণ। তাই বললাম মাটির কলসি বা মেটে কলসি, মেটে কলসি, এখানে কলসিটা হচ্ছে বিশেষ্য, মেটে মাটির তৈরি, মেটে হচ্ছে এখানে উপাদানবাচক বিশেষণ। তাহলে আমরা এখানে কয়েকটি উদাহরণ দিচ্ছি, দেখো 1 কেজি পরিমাণবাচক বিশেষণ, নীল রূপবাচক বিশেষণ, মেধাবী গুণবাচক বিশেষণ, রোগা অবস্থাবাচক বিশেষণ, 10 টাকা 10 এখানে হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। দশম শ্রেণী, দশম হচ্ছে এখানে
আমাদের ক্রমবাচক বিশেষণ, মেটে কলসি, মেটে হচ্ছে উপাদানবাচক বিশেষণ। তবে এখানে সবগুলো বিশেষণ কিন্তু আবার নাম বিশেষণ, কারণ এগুলো বিশেষ্য বা সর্বনামকে মডিফাই করছে, তাদেরকে বিশেষিত করছে। তাহলে আমরা বিশেষণ কয় প্রকার করছিলাম? দুই প্রকার। কি কি করছিলাম? নাম বিশেষণ, ভাব বিশেষণ। আমরা নাম বিশেষণ পেলাম। এবার আসি ভাব বিশেষণ। বাংলা ভাষায় ভাব বিশেষণ চার প্রকার। এক, ক্রিয়া বিশেষণ। দুই, বিশেষণের বিশেষণ। তিন, অব্যয়ের বিশেষণ। চার, বাক্যের বিশেষণ। আবার বলছি, বাংলায় ভাব বিশেষণ চার প্রকার। ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ চার প্রকার। এবার একটি শুরু করছি, আমরা খেয়াল করো। প্রথমটি দিয়ে শুরু করি। আচ্ছা, প্রথমে আসো ক্রিয়া বিশেষণ। আমি উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো। আমি বললাম রহিম দ্রুত হাঁটে। রহিম দ্রুত হাঁটে। খেয়াল করো, আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি হাঁটা এটি কোন পথ, তোমরা বলবো ক্রিয়াপদ। রহিম দ্রুত হাঁটে, আমি দ্রুত দিয়ে হাঁটার অবস্থাটাকে মডিফাই করছি না, এটা একটা বিশেষিত করছি না। তো দ্রুত হাঁটে, কেমন করে হাঁটে? দ্রুত। আবার যদি বলি রহিম আস্তে হাঁটে, রহিম আস্তে হাঁটে, এখানেও কিন্তু আস্তে হাঁটে, হাঁটাটাকে বিশেষিত করছি না। মনে রাখবা, হাঁটাটা এখানে ক্রিয়া, কোন একটা ক্রিয়াপদকে বিশেষিত করলে ওই বিশেষণটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। এখানে দ্রুত হাঁটে, হাঁটাটা হচ্ছে ক্রিয়া, দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। আস্তে হাঁটে, হাঁটাটা হচ্ছে ক্রিয়া, আর আস্তে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে যে পদ দ্বারা ক্রিয়াকে বিশেষিত করে ওই বিশেষণকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। এবার আসো আমরা বলবো বিশেষণের বিশেষণ। এটা আমি উদাহরণ দিচ্ছি, কারণ বাংলায় বিশেষণের বিশেষণ আবার দুই প্রকারের আছে। একটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। যেমন ধরো, আমি দুটি উদাহরণ দিই। আমি বললাম রকেট, রকেট অতি দ্রুত চলে, অতি দ্রুত চলে। আবার বললাম মেঘনা অনেক বড় নদী, অনেক বড় নদী। এই দুটি উদাহরণ ভালো করে খেয়াল করো। একটি বলছি রকেট অতি দ্রুত চলে, অন্যটি বলছি মেঘনা অনেক বড় নদী। প্রথমটা আসো আগে, চলে এটি ক্রিয়াপদ, তাই না? সবাই বলবে এটি ক্রিয়া। দ্রুত চলে, ক্রিয়াকে মডিফাই করছে, তাহলে দ্রুতটা এখানে কোন পদ? এটি ক্রিয়া বিশেষণ, যেহেতু ক্রিয়াকে বিশেষিত করছে। আচ্ছা, এবার আসো, তাহলে দ্রুতটা এখানে বিশেষণ, তবে কোন বিশেষণ? ক্রিয়া বিশেষণ। রকেট অতি দ্রুত চলে, এই দ্রুতটাকে আবার মডিফাই করলাম, আবার আমরা বিশেষিত করলাম অতি দ্রুত। একটা বিশেষণ পদকে আবার বিশেষিত করলে তখন তাকে বলে বিশেষণের বিশেষণ। এখানে দ্রুত চলে, দ্রুতটাও ছিল বিশেষণ, অতি দ্রুত আবার বিশেষিত করছি। কোন একটা বিশেষণকে আবার বিশেষিত করলে তখন তাকে বলে বিশেষণের বিশেষণ। এখানে অতিটা হচ্ছে বিশেষণের বিশেষণ। মেঘনা অনেক বড় নদী, এখানে নদী এটি একটি নামবাচক শব্দ, এটি বিশেষ শব্দ। বড় নদী, নদীর একটা অবস্থা বুঝেছি, তাহলে বড়টা হচ্ছে এখানে নাম বিশেষণ, অবস্থাবাচক, অবস্থা বুঝে, নদীর একটা পরিমাণ অবস্থা বুঝিয়েছে। মেঘনা অনেক বড় নদী, বড়টাকে আবার বিশেষিত করলাম না, এই অনেকটা হচ্ছে এখানে বিশেষণের বিশেষণ, অতিটা হচ্ছে এখানে বিশেষণের বিশেষণ। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যেটি, সেটি হচ্ছে বাংলায় বিশেষণের বিশেষণ দুই প্রকার। এক, নাম বিশেষণের বিশেষণ। দুই, ক্রিয়া বিশেষণের বিশেষণ। এবার তোমরা দেখো, অতি দ্রুত চলে, যেহেতু চলেটা ক্রিয়া, তাহলে দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাহলে অতিটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। নদী এটি নামবাচক শব্দ, তাহলে বড় এটি নাম বিশেষণ। অনেক বড়, অনেকটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ। তারপরে আমরা 3 নম্বরে পাবো অব্যয়ের বিশেষণ। এটি আসলে খুব বেশি আলোচনা করার প্রয়োজন হয় না, তোমাদের সকল ব্যাকরণ বইয়ে একটি উদাহরণ প্রয়োগ করে, ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন। ধিক মানে ধিক্কার জানাই, আমরা তাকে ধিক্কার, শতধিক, দিকটা কিন্তু অব্যয় পদ, শতধিক, শতটা হচ্ছে অব্যয়ের বিশেষণ, যেহেতু শতটাকে বিশেষিত করছি। লাস্ট বাক্যের বিশেষণ, ওটা আমি একটু দেখাচ্ছি। ধরো আমি বললাম, আমি বলি তোমাদের
এখন অনেক পড়াশোনা করা দরকার। একটা ছোট্ট বাক্য লিখলাম, খেয়াল করো, এটি আমাদের আজকে শেষ আলোচনা একেবারে। তোমাদের, আমি বললাম তোমাদের এখন অনেক পড়াশোনা করা দরকার, এটি একটি বাক্য। আমি যদি শুরুতে একটা শব্দ যোগ করি, আসলেই, খেয়াল করো তোমরা, এই আসলেই যোগ করলাম, এবং বললাম আসলেই তোমাদের এখন অনেক পড়াশোনা করা দরকার। দেখো, এই একটা শব্দ পুরো বাক্যকে প্রভাবিত করেছে, বিশেষিত করেছে, মডিফাই করেছে, এবং তাকে অনেক বেশি গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বাংলায় কখনো কখনো বাক্যের শুরুতে আমরা এমন কিছু শব্দ পাই যেটি পুরো বাক্যের গুরুত্ব বৃদ্ধি করে দেয়, পুরো বাক্যকে বিশেষিত করে। এমন শব্দকে আমরা বলি বাক্যের বিশেষণ। তাহলে আমরা পেলাম বাংলায় বিশেষণ দুই প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। নাম বিশেষণ 10 প্রকার, আবার ভাব বিশেষণ 4 প্রকার। আর 4 প্রকার কি কি বললাম? ক্রিয়া বিশেষণ, বিশেষণে বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। আবার ক্রিয়া বিশেষণে বিশেষণ 2 প্রকার বললাম, নাম বিশেষণে বিশেষণ, ক্রিয়া বিশেষণে বিশেষণ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমাদের পদ প্রকরণের অন্য বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।